তাই বলে না যেমন কর্ম সেমন ফল। একটা বোন আমাকে মেসেজ করে বলছে, ভাই আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, খুব ভালো একটা বন্ধু ছিলাম আমরা, আমরা কিছু ভাবতাম না, জাস্ট বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড তো সব কিছু কাজে শেয়ার করা হয়। বোনটা বললো আমাদের বেস্ট ফ্রেন্ডটা ছিল 5 বছর, আমরা ছোট থেকেই বড় হয়েছি, একসাথে খেলাধুলা করতাম, একসাথে স্কুলে যেতাম, একসাথে ঘুরতাম, ঠিক আছে। বাড়ির লোকও কিছু বলতাম না, বাস আমরা বন্ধু, বাড়িতেও বলতাম না আমরা বন্ধু বেস্ট ফ্রেন্ড, বাড়ির লোকও আমাকে বিশ্বাস করতো। একদিন কি হলো, সে মানে আমাকে লুকিয়ে অন্যজনের সাথে কথা বলতে শুরু করলো, ঠিক আছে, ফেসবুকে। তা আমি কিছু বলিনি, আমি জানতেও পারিনি, কিন্তু আমি জানতে পেরেছিলাম ওর একটা বন্ধু আমাকে বলেছিল যে তোর বেস্ট ফ্রেন্ড একটা মেয়ের সাথে কথা বলছে। আমি বলতে চাই ভাই, তুমি কথা বলো, তোমার বেস্ট ফ্রেন্ডকে তুমি বলো সব কথা শেয়ার, যেই কথাগুলো তোমার বেস্ট ফ্রেন্ডকে তুমি শেয়ার করো, সেই বেস্ট ফ্রেন্ডকে যখন তুমি এই কথাগুলো শেয়ার করছো না, যখন অন্যজনের কাছ থেকে জানতে পেয়ে যাবে, তখন তার মনে কতটা কষ্ট হবে বলো। যে তখন ভাববে যে আমার বেস্ট ফ্রেন্ড আমার নেই। একটা কথা বলবো, দেখো শেয়ার করো। তারপরে একদিন তার সাথে চ্যাট করতো, কথা বলতো, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড সবই জানতো, কিন্তু কিচ্ছু বলতো না। তার বেস্ট ফ্রেন্ডের সাথেও দুই বেস্ট ফ্রেন্ড ঘুরতো, কথা বলতো, পড়াশোনা করতো, স্কুল যেত, টিউশনি পর্যন্ত একসাথে যেত, ঠিক আছে। তারপরে হঠাৎ একদিন মেয়েটা যার সাথে চ্যাট করতো ছেলেটা, তখন তাদের সঙ্গে দেখা করতে যায় দুজনে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ডকে কিন্তু বলে যায় না। বেস্ট ফ্রেন্ডকে বলে যায় না, বেস্ট ফ্রেন্ড কিন্তু খবরটা পায় ওর একটা বন্ধুর কাছ থেকে। ও তখন দেখা করে আসে, ঠিক আছে, কথাবার্তা বলে, তার সাথে রিলেশনেও চলে যায়, ঠিক আছে। রিলেশনে যাওয়ার পরে তাও তার বেস্ট ফ্রেন্ডকে বলে না সে রিলেশনে আছে। কিন্তু আরে আমি একটা কথাই বলবো ভাই, তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি ছোট থেকে তাকে, তুমি বড় হয়েছো, তার সাথে চলছো, তাকে সব কথা শেয়ার করো, এটা তোমার পার্সোনাল জিনিস। হ্যাঁ ভাবছি, তুমি ভাবছো যে আমি এটা পার্সোনাল জিনিস শেয়ার করবো না। তুমি যদি পার্সোনাল জিনিস শেয়ার না করো, তাহলে তুমি কেমন বেস্ট ফ্রেন্ড ভাই? যাক, তারপরে একদিন মেয়েটা সব কিছু জানতো যে ওর সাথে সম্পর্কে আছে, তো মেয়েটা একটু শব্দ করতাম না, কিচ্ছু বলতাম না, ঠিক আছে। তারপরে একদিন ওদের ভালোবাসার ইয়েটা বেড়ে গেল, তখন এই বেস্ট ফ্রেন্ডকে অবহেলা করতে শুরু করলো, একে টাইম দিত না, যাতে ঘুরতে যেত না, ব্যাস, ঠিক আছে। ওর সাথে সারাদিন গল্প করতো। তখন এই বেস্ট ফ্রেন্ডটা অনেক কষ্ট পেয়েছিল। একদিন ওর বেস্ট ফ্রেন্ড সহ্য করতে না পেরে তার কাছে সব কিছু বলে দেয়, বল দেখ আমি সব কিছুই জানি, ঠিক আছে, কিন্তু আমি তোকে বুঝতে দিইনি আর আমি তোকে বলিনি, ঠিক আছে। তখন সেই বেস্ট ফ্রেন্ডটা বললো, দেখ যে কোনো একটা, তুই একটা নেই, হয়তো বেস্ট ফ্রেন্ড নালা তোর গার্লফ্রেন্ড। ছেলেটা যখন কি বলবো গাইস, আমি বলতে পারছি না, মেয়েটা যখন এত কান্না করছিল বলার কিছু নেই। আমি সত্যি অনেক কষ্ট পেয়েছিলাম, বলতে পারছি না ওই ঘটনাগুলো, কি বলবো গাইস, ছোটো করে তো একটা বলছি। তারপরে ও দুজনের বিচ্ছেদ হয়ে গেল। 2 বছর দুজনের কোনো কথা নেই, 2 বছর, যেখানে 5 বছরের বেস্ট ফ্রেন্ড একদিনে খতম হয়ে গেল একটা মেয়ের জন্য। আর আমি এটা একটা মেয়ের জন্য বলবো না গাইস, ছেলেটার দোষ, সে তার বেস্ট ফ্রেন্ডকে বিশ্বাসই করতো না। যেটাকে বিশ্বাস করতো না, তাহলে কিসের বেস্ট ফ্রেন্ড? আমি তো ভাবতেই পারছি না ভাই, তুমি কিসের বেস্ট ফ্রেন্ড ভাবতেন তাকে? এই সামান্য জিনিসটাকে শেয়ার করতে পারছো না। তারপরে হঠাৎ ওদের কথাবার্তা বন্ধ হয়ে গেল, 2 বছর কথা বলতো না, দুজনে দেখা করতো না। ছেলেটা ও মেয়েটার সাথে রিলেশনে চলে গেছিলো, 2 বছর হয়ে গেছে। 2 বছর হওয়ার পরে তখন মেয়েটার বিয়ে যখন কথা বলতে শুরু করলো, তখন ছেলেটাকে বলছে, দেখো আমার বিয়ে বাড়ি থেকে দেখছে, তুমি বিয়ে করবে কি বলো। ছেলেটা বলছে, আমি তখন কলেজ শেষ করিনি, আমি বিয়েটা করবো কি করে। তখন ছেলেটাকে মাথায় অনেক চাপ দিত। তখন ছেলেটা খোঁজ খবর নিয়ে দেখলো যে মেয়েটার বাড়ি থেকে বিয়ের চাপই নেই,
মেয়েটা অন্যজনের সাথে রিলেশনে চলছে, মেয়েটা অন্যজনের রিলেশনে চলছে। তারপরে 10 দিন পর জানতে পারলো ছেলেটা মেয়েটা অন্যটা পালিয়ে গেছে। ওটাই বলি, যেমন কর্ম সেমন ফল। তোমাকে তোমার বেস্ট ফ্রেন্ড অন্ধর মতন বিশ্বাস করতো, সব কিছু শেয়ার করতো, তাকে তাকে এত সুন্দর বেস্ট ফ্রেন্ড ছেড়ে দিয়ে, হ্যাঁ মানছি তোমার তুমি লাভ করেছো, ভালোবেসেছো, কিন্তু বেস্ট ফ্রেন্ডকে তো একটু বোঝার দরকার ছিল, তাকে একটু টাইম দেওয়ার দরকার ছিল। সে ছোটো থেকে তার সঙ্গে বড় হয়েছো ভাই, ওই জন্য বলে না আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় ভাই। একটা কথাই বলবো, যাদের বেস্ট ফ্রেন্ড আছে ধরে রাখো, আগলে ধরে রাখো। এমন বেস্ট ফ্রেন্ড জীবনে পাবে না যারা সবসময় পাশে থাকে, কাছে থাকে। এটাই বলতে চাইবো। ভালো থাকুক সবাইয়ের বেস্ট ফ্রেন্ড, সকলের বেস্ট ফ্রেন্ড, সকালের বন্ধু। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেউ যদি নিজের মনের কাহিনী বলতে চাও, আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুকে মেসেজ করতে পারো, নো প্রবলেম, মেসেজ করে বলতে পারো। ওকে ভাই, আল্লাহ হাফেজ।